নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন পিআইওএস প্লেয়ার কিন্তু অ্যালাউ হয়ে গেছে ভারতীয় ফুটবলে, সেটা নিয়ে বলবো। মোহনবাগান ফ্যান্সদের জন্য বিশাল 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 বড় খুশির খবর, সেটাও বলার আছে। এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আপকামিং নতুন প্লেয়ার কে আসতে পারে সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, ভারতীয় ফুটবলে এবার হবে আরো বেশি উন্নতি। কারণ আমাদের ভারতীয় ফুটবলে এআইএফএফ আর ভারতীয় সরকার কিন্তু অ্যালাউ করে দিয়েছে পিআইওএস প্লেয়ার, মানে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার কিন্তু এইবার খেলতে পারবে ভারতীয় দলে। ভারতের কিন্তু একটা দুটো পিআইওএস প্লেয়ার নয়, ভারতের কাছে একাধিক ভালো পিআইওএস প্লেয়ার আছে, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার। যেমন ইয়ান ধান্দা, হামপ্রীত সিং, ড্যানি বাথ, মোট 6টা কিন্তু এই মুহূর্তে ভারতের কাছে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আছে, যারা বলেছে যে আমরা ভারতের হয়ে খেলতে রাজি আছি। অর্থাৎ প্রথমে ভারত সরকার কিন্তু অ্যালাউ করেছিল যে এইবার থেকে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার খেলতে পারবে ভারতে, কিছুদিন আগেই এটা পারমিশন পেয়েছিল। তো আজকে কিন্তু এআইএফএফ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ভারতীয় ফুটবলেও কিন্তু পিআইওএস প্লেয়ার কিন্তু খেলতে পারবে। মানে দারুণ 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 সুখবর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। কারণ পিআইওএস প্লেয়ার মানে বিদেশের বড় বড় ক্লাব যেমন স্ট্রোক সিটি, সানসা সিটি, তারপরে অ্যাস্টন ভিলা ইত্যাদি ভালো ভালো মানে জায়গায় খেলা ফুটবলার কিন্তু ভারতের ন্যাশনাল দলে খেলতে আসলে কিন্তু অনেক কিছু হেল্প করতে পারবে। এবং তারা যেই রকমভাবে ট্রেনিং করে এসেছে সেই ট্রেনিংটাও কিন্তু এইখানে এসে ট্রেনিং দিক থেকেও হেল্প করতে পারবে। তো ওভারঅল বলতে পারি কিন্তু ভারতীয় ফুটবলের জন্য এটা দারুণ বড় গ্রিন সিগন্যাল যে পিআইওএস প্লেয়ার কিন্তু অ্যালাউ হয়ে গেছে ভারতীয় ফুটবলে। অর্থাৎ এইবার কিন্তু সময়ের অপেক্ষা আছে বড় বড় অ্যানাউন্সমেন্টের, যে বিদেশের এই ভালো ভালো প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলতে নামবে। তো এটা কিন্তু দারুণ দারুণ সুখবর। তো আশা করি এই সুখবরটা পেয়ে আপনার ভালো লেগেছে। তো আশা করি এই ভিডিওটা কিন্তু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানান যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম এইবার থেকে কিন্তু আরো উপরের দিকে যেতে চলেছে। এবং এই বিষয়ে আপনার বক্তব্য কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সুখবরটা দেবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, আপকামিং সিজনের জন্য মোহনবাগান ফ্যান্স কিন্তু কোমর বেঁধে নাও। কারণ মোহনবাগান আপকামিং সিজনে পুরো শিডিউল পুরো সিজন 8-9 মাস বিজি থাকবে। অর্থাৎ যারা মোহনবাগান খেলা দেখার জন্য পাগল তাদের জন্য বিশাল বিশাল ভালো সুখবর। কারণ আপকামিং সিজনে মোহনবাগান পুরো ফুটবলেই ব্যস্ত থাকবে। কারণ মোহনবাগান ডুরান্ড কাপ খেলবে, ফেড কাপ খেলবে, আইএসএল খেলবে, এসিএল চ্যালেঞ্জ লিগ 2ও খেলবে। অর্থাৎ মোহনবাগানের জন্য আপকামিং সিজনের ক্যালেন্ডার বিশাল বড় হলো। অর্থাৎ জুলাই আগস্ট থেকে শুরু হবে এবং শেষ হবে যদি মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলে ফাইনাল, তাহলে কিন্তু মোহনবাগানের ফুটবল ক্যালেন্ডার মে মাসে শেষ হতে পারে। মানে ধরে নিন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 10 মাস মোহনবাগানের কিন্তু ফুটবল ক্যালেন্ডার চলতে পারে। অর্থাৎ মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু কোমর বেল্ট বেঁধে নাও, টিকিটের টাকা বাঁচিয়ে রাখো। কারণ মোহনবাগানের কিন্তু ম্যাচ প্রচুর পড়তে চলেছে। এবং শুধু তাই নয়, ভারতীয় ফুটবল ক্যালেন্ডারও কিন্তু বড় হচ্ছে। অর্থাৎ সমস্ত সমর্থকদের সমস্ত দলের ফ্যান্সদের জন্য কিন্তু সুখবর যে আপকামিং সিজনে ফুটবল ভারতীয় ফুটবলারও বড় হচ্ছে। তো এই সুখবরটা পেয়ে আপনার কেমন লাগলো, এবং আশা করি এই খবরটা কিন্তু আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে তাদেরকে জানাবেন যে ভারতীয় ক্লাব ফুটবল ক্যালেন্ডার কিন্তু বড় হচ্ছে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা শুনছি অ্যাড্রিয়ান লুনা নাকি মোহনবাগান দলে আসছে, কোথা থেকে শুনছেন সেটা আমাকে জানান। কোনো রকম সম্ভাবনাই নেই, জিরো কেন -0% সম্ভাবনা। মানে লুনা মোহনবাগানে কোথা থেকে শুনলেন সেটা আমি জানতে চাই। পুরো 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 ভুয়ো খবর, বেসলেস। অ্যাড্রিয়ান লুনা মোহনবাগান দলে আসবে কোনো রকম সম্ভাবনা নেই, এটা আমি আপনাদেরকে বলে রাখছি। তো আশা করি লুনার আপডেটটা ক্লিয়ার হলো। এইবারে বলি, ইস্টবেঙ্গল যে বাদনাকে নেওয়ার চেষ্টা করছিল, তো সেই প্লেয়ারটা কিন্তু সঙ্গে ইস্টবেঙ্গলের কিন্তু কথাবার্তা আপাতত এক জায়গায় আটকে গেছে। দুই পক্ষই কোনো কারণে এই মুহূর্তে কিন্তু নিজেদের কথাবার্তাটা এগায়নি। তবে যদি বাদনার সঙ্গে যদি কথাটা যদি ইস্টবেঙ্গল দলের আরও এগায়, তাহলে কিন্তু সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।